নমস্কার 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী। আরে হ্যাঁ, কালকে তো পয়লা বৈশাখ গেল। কালকের পয়লা বৈশাখ গেল, সারাদিনে সেই প্রভাত ফেরি চোখে পড়লো না তো। তাহলে কি প্রভাত ফেরি, কি অন্য কোনো ফেরির চক্করে পড়ে প্রভাত ফেরিটা হারিয়ে গেল, নাকি ডুবে গেল? আচ্ছা, সেই শুভ শুভ নন্দনের ব্যাপারটা কি হলো? শুভনন্দন আর বাংলা দিবস। তাহলে বাংলা দিবস দেখতে পেলাম না, শুভ নববর্ষ বললো সকলে, অভিনন্দন বললো সকলে, শুভনন্দন বলছি না। তাহলে প্রভাত ফেরি ব্যাপারটা কি হলো? এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। আরও কি যেন যাক, পুরাতনও যাক, আরও যে কথাগুলো আছে রবীন্দ্রসঙ্গীতের সেই গানে, সেই কি দারুণ দারুণ কথাগুলো আছে না? হ্যাঁ, তাহলে সেই প্রভাত ফেরি, এত মধুর ফেরি, এই ফেরিটাকে বাদ দিয়ে গেলে হয়? তাই যাই হোক, যা হওয়ার হয়েছে, আমি আপনাদেরকে জানাচ্ছি শুভ শুভ নন্দন, শুভ নন্দন এই বাংলা দিবস। বাংলা দিবস, শুভ নববর্ষ আর বলবেন না, বাংলা দিবস। দেখুন ভাবুন কী কাণ্ড। অভিনন্দন, কে চিরাচরিত শব্দ অভিনন্দন, একদম না, শুভ নন্দন। তাহলে গেল কোথায়? আমার বক্তব্য হচ্ছে, সে নয় শুভনন্দন নয় চাপে পড়ে খানিকটা বললুম, সে নয় আমি বাংলা দিবস চাপে পড়ে খানিকটা বললুম, কিন্তু সেই ফেরিটা কোথায় গেল? ফেরিটাই তো আমার আসল ব্যাপার ছিল। এইবারে একটা অবিস্মরণীয়, একটা ঐতিহাসিক প্রভাত ফেরি হতো, বুঝেছেন তো? সে সামনে ভোট টোট আসছে তো, এই ফেরিটা একটা তাৎপর্যতা বহন করতে পারতো, কিন্তু সেই প্রভাত ফেরিটাই তো আমার চোখে পড়লো না। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু দেখতে পেলাম না। আমি অবশ্য কালকে ব্যস্ত ছিলাম অনেক। হ্যাঁ, প্রভাত ফেরি ব্যাপারটা একটু, আমি এটা সারাদিন খুব চিন্তায় ছিলাম, আজকেরও সারাদিন চলে গেল আমার খুব চিন্তিত যে প্রভাত ফেরির ব্যাপারটা কী হলো, শুভনন্দন শব্দ, তারপরে বাংলা দিবস, এই শব্দগুলো কোথায় গেল? এগুলো তো ঐতিহাসিক একটা জায়গায় পৌঁছে যাচ্ছিল এই শব্দগুলো। সেই শব্দগুলো যদি আবার পুনরায় বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেই শব্দের সৃষ্টিকারী, যিনি এইগুলো নামকরণ করেছেন, চিন্তাবিদ। এগুলো আসলে যার মস্তিষ্ক থেকে বের টের হয়, তিনি কিন্তু একজন বিখ্যাত চিন্তাবিদ। সেই চিন্তাবিদের একটা সেটাও একটা অস্তিত্ব রক্ষার ব্যাপার রয়েছে। যাই হোক, এটা আমি ভাবলাম, এই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম যে সেই প্রভাত ফেরির ব্যাপারটা কি হয়ে গেল, পয়লা বৈশাখের দিনের প্রভাত ফেরি। হ্যাঁ, নাকি ওটা একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওই দিনই করা হবে, নাকি 25শে বৈশাখ? এখন ওটাই আমি একটা চিন্তায় একটা আছি আর কি। যাই হোক, সকলে খুব খুব ভালো থাকবেন, এটাই আমি আর কি বলতে এসেছি। হঠাৎ করে মনে পড়ছে, হঠাৎ করে না, বারবার মনে পড়ছে, মাঝে মাঝে মনে পড়ছে যে সেই বিখ্যাত প্রভাত ফেরি গেল কোথায়? ওরে বাপরে বাপ, শুভনন্দন বাংলা দিবস মানে বটা থাকলেই হবে। ব্যাপারটা হচ্ছে বটা সব জায়গায় থাকলেই হবে, আর কিছু দরকার নেই। বাংলা দিবস। নমস্কার।